সর্ষের মধ্যেই ভূত, জোটের ভিতরেই গোপন জোট। আপনি যদি বিজেপিকে জয়ী দেখতে চান তাহলে বিরোধীদের দুর্বলতাটাও জেনে নিন। অমিত শাহের প্রেডিকশন অক্ষরে অক্ষরে মিলছে। কংগ্রেসকে গিলে খেতে পারে কোন কোন দল? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যা ভাবতেও পারছেন না সেটাও তো হতে পারে। কংগ্রেস এবার আর ছড়ি ঘোরাতে পারবে না, কারণ সব প্ল্যান ঘেটে মাথা নিচু করে শুনতে হবে যা বলবে বাকিরা। 19 ডিসেম্বরের আগেই প্যারালালি তৈরি হচ্ছে কংগ্রেস বাদে বাকি বিরোধীদের বড় প্ল্যান। এর মানে জোটের ভেতরে থাকছে আরেকটা জোট। পুরনো প্রেডিকশন মিলে যাচ্ছে 100-100। 2019 সালের আগে থেকেই বিভিন্ন রাজ্যের অকংগ্রেসী মুখ্যমন্ত্রীরা যখন বারবার জোট গড়ার ডাক দিচ্ছিলেন, তখন অনেকেই বলেছিলেন বিজেপি নাকি কংগ্রেস আসলে কাকে রুখতে চাইছে বাকি বিরোধীরা। দিল্লির সূত্র বলছে 19 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বড় বৈঠকের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ নেতা কেজরিওয়ালের মধ্যে বৈঠক হতে পারে দিল্লির বুকেই। কিন্তু কেন, ঠিক কোন প্রয়োজন পড়ে গেল এত তাড়াহুড়ো করে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনাসামনি মুখোমুখি বসে বৈঠক করতে হবে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যুক্তি কিছুদিন আগেই তিনি বলেছিলেন, দয়া করে বুঝুন, বিরোধী ঐক্য হলো শুধুমাত্র দৃষ্টিবিভ্রম, মানে যাকে আপনারা ইলিউশন বলে জানেন। শাহের প্রশ্ন ছিল, তেলেঙ্গানা বা কেরালার কথা ভাবুন, সেখানে কি বিরোধী ঐক্য কোনোদিনও সম্ভব? এটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে কোন একতার কথা বলছে বিরোধীরা? বিরোধী শিবিরের প্রভাবশালী নেতাদের কথার সঙ্গে বাস্তবের ফারাক প্রবল। এ তো গেল অমিত শাহর কথা। শাহ যেটা বুঝেছিলেন বা বলেছিলেন সেটা কিন্তু এবার সত্যি হওয়ার পথে, কারণ নয়াদিল্লির সাউথ অ্যাভিনিউতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যখনই প্রতিবেদন আপনাদের সামনে উঠে আসছে ততক্ষণে হয়তো মিটিং হয়েও গিয়েছে। মঙ্গলবার 19 ডিসেম্বরের আগে আসন বন্টন নিয়ে আলোচনা শুরুর আগে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ইন্ডিয়া জোটের মধ্যে প্রেসার গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। এর মানেটা আবার একটু ক্লিয়ার করি। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান তৃণমূল এবং আম আদমি পার্টি, এদের দুজনেরই লক্ষ্য হলো কংগ্রেসকে নামমাত্র আসন ছেড়ে বাকি সব আসনে প্রার্থী দেওয়া। সেটা কেমন? ধরুন পশ্চিমবঙ্গে কংগ্রেসকে বহরমপুর এবং মালদা দক্ষিণ ছাড়া আর কোনো আসন ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস। সেরকমই আম আদমি পার্টি হয়তো পাঞ্জাবে একটা এবং দিল্লিতে দুটোর বেশি আসন ছাড়তে প্রস্তুত নয় কংগ্রেসকে লোকসভা নির্বাচনে। আর সম্ভবত 19 ডিসেম্বরের বৈঠকে এই প্রস্তাবটাই তুলে ধরতে পারে এই দুই দল। এর মানে জোটের মধ্যে এখানেই তৈরি করা হয়ে গেল কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করা প্রেসার গ্রুপের। তাহলে প্রশ্ন উঠতেই পারে, বৈঠকটা কেন এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বা দুই দলের প্রধানের মধ্যেই হচ্ছে? বাকি অকংগ্রেসী দলগুলো কি এক্ষেত্রে আগ্রহী নয়? এটা জানতে হলে কয়েক মাস পিছিয়ে যেতে হবে। 5 রাজ্যে বিধানসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চেয়েছিল। তারা চেয়েছিল অক্টোবরের মধ্যে আসন রফা হয়ে ফাইনাল হয়ে যাক, কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। কেন রাজি হয়নি? কারণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেদের ধারণা ছিল হিন্দি বলায় অন্তত দুটো রাজ্যে তো কংগ্রেস জিতবে, আর সেটা হলেই আসন রফার ক্ষেত্রে কংগ্রেস দর কষাকষির ক্ষমতাও বাড়াতে পারবে। কিন্তু হায় রে পোড়া কপাল, কোথায় হলো তেমনটা? হিন্দি বলায়ের 3 রাজ্যেই তো গোহারা হেরে গেল কংগ্রেস, আর এখন তারা একদিকে বিজেপির চাপের মুখে, অন্যদিকে বাকি বিরোধীদের চাপের মুখে। রাজনৈতিক মহলের দাবি কংগ্রেসকে বাস্তবতাটা মানতে হবে। প্রতিটা শরিক দল যত বেশি সম্ভব আসনে লড়তে চাইবে, বিশেষ করে আঞ্চলিক দলগুলো, কারণ জোট করেও বিজেপিকে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারানো যাবে কিনা এটা নিয়ে কেউই নিশ্চিত নয়। তাই আঞ্চলিক দলগুলো চাইবে তারা যত বেশি সম্ভব আসনে লড়ুক, যাতে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থেকে গেলেও রাজ্য স্তরে তাদের শক্তি অটুট থাকে। কিন্তু কংগ্রেস তাদের অহংকার অটুট রাখতে পারবে? এরপরও একটা সূক্ষ্ম চির কিন্তু ভেঙে খান খান করে দিতে পারে গোটা জোটকে। শরিক দলগুলোর মধ্য থেকে কংগ্রেসের উপর যে চাপ আসছে বা চাপ আসবে সেটা নিশ্চয়ই এতদিন আন্দাজ করতে পেরেছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। এবার কিভাবে সমঝোতা হয় আসন সেটাই কিন্তু দেখার। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।